তো তুফানের পাশাপাশি আমি মনে করেন পুরো ভাইরাল হয়ে গেছি এই ফোন কেনার কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে আমি ভিডিওটা নিতেছি আমার ফোনের বিষয়ে। তো আমি যেই ফোন কিনা এলাকার মধ্যে মানে আমি পুরা সেলিব্রিটি হয়ে গেছি গা, এলাকার মধ্যে মনে করেন ভাইরাল হয়ে গেছি গা। যেই ফোন কেনার কারণে আমি যেদিকে যাই এইদিকে শুধু মানুষে আমার জিগায়, কিরে তুই বলে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছত, কিরে তুই বলে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছত, মানে ভাই মাথা খারাপ হয়ে গেতেছি যেই ফোন কেনার কারণে। তো আমি আজকে আপনাদেরকে এই ফোনটা দেখাবো। তো আমার ফোনটা হইতেছে এই যে এই ফোনটা রেডমি নোট 13 প্রো প্লাস। তো রেডমি নোট 13 প্রো প্লাস এই বাংলাদেশে লঞ্চ হয়েছে প্রায় মনে করেন 15-20 দিন হয়েছে। আর এমনিতে এটা চাইনায় লঞ্চ হয়েছে প্রায় 2-3 মাস হয়েছে। তো এই ফোনটা হয়েছে রেডমি নোট 13 প্রো প্লাস। এটা আমার ফোনটা হয়েছে 16 জিবি র্যাম, 512 জিবি সেট মেমোরি। তো আপনাদেরকে আমি এখন ফোনটা দেখাবো। তো এই প্রথমেই বক্সটা খুলতেছি। এখন বক্সে কি দেখতেছি দেখি আমরা। তো এই যে দেখেন বক্স আমরা খুলতে আসি। তো এটার মধ্যে দেখি কি আছে। এই যে একটা সিমের স্লট আছে। আর কি আছে, হ্যাঁ ওমা ফোন কো, মোবাইল কই? ও আচ্ছা, সরি, মোবাইল তো আমি আগে খুলে লাইছি। মোবাইল এই যে এখানে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম মোবাইলটা আমার বক্সে আছে, তো খেয়াল করি নাই সামনেই রয়েছে এই যে মোবাইল। তো এই ফোন হয়েছে এই জাক্কাস ফোন আর কি। তো এইটার কারণেই মনে করেন এটা কেনার কারণে আমার উপর দিয়ে তুফান আইছে। তো তুফানের পাশাপাশি আমি মনে করেন পুরো ভাইরাল হয়ে গেছি এই ফোন কেনার কারণে। তো ফোনটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। ব্যাক পার্টটা হইতেছে লেদারের, মানে লেদার দিয়ে ফিনিশিং দেওয়া, ব্যাক পার্টে কোনো গ্লাস না, লেদারের ফিনিশিং। আর এগুলো হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। তো এটার মূল বিশেষত্ব হয়েছে এটা হচ্ছে IP রেটিং 68, মানে এটা হচ্ছে ওয়াটার প্রুফ।